আসসালামু আলাইকুম। এসএস এগ্রোতে সবাইকে স্বাগতম। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও করতেছি। আমি আমার এই যে পুকুর দেখাইছিলাম আপনাদেরকে, যে পুকুরের কাজ করাইছে, এই যে পাড়ের অবস্থা। বৃষ্টিতে অনেকটা হয়ে গেছে, মাটি নামছে। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমার, মানে ওই যে বড় বন্যা করলে সমস্যা হবে না। তো আজকে আসছি আমার মাছের ফার্মে। ওই যে ওইখানে দেখা যাইতেছে জেলেরা জাল টানতেছে, তাকান। আমি মানে মাছ ধরতেছি। অনেক দিন পর অনেক ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে, এই জন্য অনেক ভিডিও করতে পারি নাই। তো আজকে ভিডিও করতেছি। ওরা ওইখানে জাল টানতেছে, নৌকা ওদের কাছে, যে নৌকাটা আছে না ওদের কাছে, ওরা জাল টানার কাজে ব্যবহার করতেছে। আমি দাঁড়িয়ে আছি পাড়ের মধ্যে, আমি মাত্র আসছি। তো আমার ভাই যেখানে এখানে যে দায়িত্বে আছে, উনি আসবে একটু পরে আমাকে নিতে। তো আজকে কিভাবে কি হয় আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আমার গ্রামে বাজারে ব্যবসা করে ভাই একটা, উনি আসছে দেখতে। ওই যে সাদানে দাঁড়ায় আছে, ওনার কাছে যাব। তো এখানে যাই, তারপর কথা বলতেছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ওই ভাইয়ের কাছে। তো ভাই, আপনি আজকে আসছেন আমাদের ফার্মে, মাঝখানে অনেক দূরত্ব। ওই যে উনি ওই পারে, আমি এই পারে। ভাই, আপনার মতামত কিছু জানান। ফার্মে আসলাম, অনেক সুন্দর লাগতেছে দেখতে। ওয়াও, সুন্দর জায়গা। এই জায়গায় আসলে বোঝা যাবে জায়গাটা কিরকম। আমি তো এটা পর্যন্ত কেন্দ্র বানাই নাই ভাই, এটা তো আমার কিন্তু জায়গাটা সুন্দর, সে সুন্দর বললাম। সুন্দর বলবো নাকি অসুন্দর বলবো নাকি? আচ্ছা, তো আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে। ওই যে মাছ টানতেছে জেলেরা, ওইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনি নদী পাড়ে আসেন। তো আমরা চলে আসলাম, ওই যে জাল টানছে ওরা। এই যে মাছের অবস্থা। তো উনি মুরব্বী মানুষ, মাইন্ড করবেন না, মাথা গরম ওনার। তো দেখাইতেছে আপনাদেরকে কি পরিমাণ মাছ উঠলো আর কি। ওই গেছে। তো দেখতে পারতেছেন আপনারা, ওনারা মাছ টানা শেষ, জাল টানা শেষ। তো ওরা করতেছে, বড় মাছগুলো আলাদা করতেছে আর ছোটোগুলা বেছে বেছে ছেড়ে দিতেছে পানিতে। তো এই সিজনে মাছটা ধরার কারণটা হচ্ছে ওই যে ছোটো মাছ, পুঁটি মাছ, তারপরে অন্য ছোটো ছোটো মাছ যেগুলো আছে, এগুলা যাতে বাছাই করতে পারি। এগুলা তো রাখলে ফার্মের মধ্যে এগুলো বড় হয় না, তো এগুলোর তেমন দামও পাওয়া যায় না। তাই এই জন্য মানে মূলত মাছটা ধরা। তো ফার্মের মধ্যে ওই যে ধান করছিলাম আমরা, আপনারা আগে দেখছেন শর্ট ভিডিওতে আমার ধান করছিলাম। ওই ধানের ইয়েটা আছে না, ওই যে কী বলে এটারে, নাড়া, ওইটা পানির নিচে পচে, ওই যে এটা জাল টানতে অনেক কষ্ট হয় ওদের। এই জন্য এইরকম মানে লেট হইতেছে ওদের করতে। আর তেলাপিয়া কিছু নিতেছে, তেলাপিয়াতে সেই রকম বড় সাইজ হয় নাই, তারপর ওরা কিছুটা নিতেছে। একদম খালিভাবে কীভাবে যাবে এখান থেকে। তো দেখতেছি ওরা গেছে জাল ফেলতে, আর একটা টান দিবে মাছের। ওই যে ওদের লিডার। তো উনি বাঁশ দিয়ে বাড়ি দিবে। তো বাড়ি দিলে ওই মাছগুলো যাতে জালের মধ্যে ঢুকে। ফার্ম তো প্রচুর বড় ফার্ম, জাল তেমনটা বড় না। এইদিকে একটা ওই যে কি বলে ঈগল মাছ ধরতেছে, এটা একটা শট নিতেছে, ভাই একজন আসা পড়ছে। তো ওই যে পাশ দিয়ে উনি বাড়ি দিতেছে, বাড়ি দিয়ে দিয়ে মাছগুলা মানে মাছকে ট্র্যাপের মধ্যে ফেলে উনি জালে ঢুকানোর চেষ্টা করতেছে আর কি। তো ওরা জাল ফেলতেছে। তো তো মাছ এই যে বাঁশ দিয়ে বাড়ি দিতেছে, মাছটা যাতে জালের মধ্যে ঢুকে। ওই দিক থেকে কিছু মানুষ দিতেছে বাড়ি, আর এখান থেকে উনি দিতেছে বাড়ি এই যে পানির মধ্যে, যাতে মাছটা ওই পুকুর তো বড়, অনেক বড় পুকুর, এই জন্য। তো মাছ মাপ দেওয়া শেষ,
তো ওদের মুরব্বি রয়েছে এখানে, ওরা চলে গেছে, মাছটা মাপ দিয়ে চলে গেছে বাজারে বিক্রি করার জন্য, কারণ লেট হইলে তো আবার পরে মাছ নরম হয়ে যায়, এই জন্য ওরা চলে গেছে। আর উনি রয়েছে আমাকে টাকা দেওয়ার জন্য। তো এর মধ্যে উনি ওনার মোবাইলে গান বাজিয়ে নাচতেছে, একটু মজা করতেছে, আনন্দ করতেছে। তো ওই ভিডিওগুলো করতে পারিনি মাছ মাপার বা তোলার, কারণ আমি ওই সময় হিসাব লেখাতে ব্যস্ত ছিলাম। আরজ ভাই আও দে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই ভিডিওটা কেমন হলো। আসসালামু আলাইকুম। তুমি উঠো না, তুমি নামো নামো আমার